আমি শফিউল নিপু নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আজকের ভিডিওটা হচ্ছে এডিনবরা ফেস্টিভ্যাল নিয়ে, অবধারিতভাবে এই ভিডিও শুরুতে আমি চলে আসছি জর্জ স্কয়ারে, যেটা কিনা হচ্ছে এডিনবরা ইউনিভার্সিটির একটা অংশ। তো এই এলাকায় যে প্রোগ্রামগুলো হয় সেগুলো সাধারণত আপনাকে টিকিট কেটে দেখতে হবে। তো আমি হয়তো সেরকম কোনো প্রোগ্রাম দেখতে পারবো না, কারণ আমার কোনো টিকিট কাটা নাই, আর টিকিট কাটার মতো অত পয়সাও আমার কাছে নাই। আমি জাস্ট এই এলাকায় কী কর্মযোগ্য হয় সেগুলো আপনাদেরকে দেখাবো, এবং যদি রাস্তায় স্ট্রিট কোনো শো হয় সেটা দেখাবো। এবং এখানে এই প্রোগ্রাম ধরে যেহেতু সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আসতেছে, তো এখানে অনেক স্ট্রিট ফুড, লোকাল খাবারের অনেক দোকানপাট হইতেছে। তো আমি সেগুলো কিছু ট্রাই করবো হয়তো, এবং সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। Make some noise. Thank you. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. Thank you. 1, 2. অনেক টিকিট কেটে আপনাকে প্রোগ্রাম দেখতে হবে। ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো হয়তো আপনাকে পে করতে হবে আর কি, কিন্তু এরকম রাস্তায় অনেক আপনি সারাদিন হেঁটে দেখে আপনি শেষ করতে পারবেন না যে আসলে কত প্রোগ্রাম এখানে হইতেছে। এটা হচ্ছে বক্স অফিসে যে প্রোগ্রামগুলো হবে আজকের, তার তালিকা এটা। বক্স অফিস থেকে বের হওয়ার পরেই বৃষ্টি, একদম হেভি বৃষ্টি, কোনো রকমের আইসা এরকম একটা শহরের নিচে আইসা দাঁড়াইছে আর কি, মানুষ আইসা একদম দাঁড়া আছে। তো এটাই আসলে এডিনবরা, এটাই হয়তো দেখা যাবে যে কিছুক্ষণের মধ্যেই 2-4-5 মিনিটের মধ্যে আবার বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি মোটামুটি কমছে। আমি হয়েছে এখন এই এলাকা থেকে, মানে জর্জ স্কয়ার থেকে বের হয়ে যাব। মিউজিয়ামের সামনে ভালো কোনো স্ট্রিট প্রোগ্রাম চলতেছে, আমি আপনাদেরকে এখন সেখানেই নিয়ে যাব। আমি এই মুহূর্তে চলে আসছি এডিনবরা মিউজিয়ামের সামনে। আমি পরবর্তীতে হয়তো এডিনবরা মিউজিয়াম নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও দিব, সেখানে এডিনবরা মিউজিয়াম সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে তুলে ধরবো। তো আজকে হচ্ছে এখন ঠিক ওই দিকটায়, আমি যদি দেখাই আপনাদেরকে, ঠিক ওই দিকটায় একটা স্ট্রিট শো চলতেছে বা সেটা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা চলতেছে। তা আমরা সেটার কিছু অংশ আপনাদেরকে দেখাবো। আমি এখানে যখন আসছি, মানে মিউজিয়ামে যখন আসছি, মিউজিয়ামের সামনে একটা স্ট্রিট প্রোগ্রাম মাত্র শেষ হইল, আর শেষ হওয়ার সাথে সাথে আরেকজন সে আরেকটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করার, মানে সে নিজে আরেকটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করতেছে। তো এটা হচ্ছে প্রতি ঘন্টায় এরকম হচ্ছে। এবং শুধু এটা এখানে না, আমি এখন মিউজিয়ামের সামনে আছি, শহরের অন্যান্য এলাকায়, অন্যান্য স্থানে এরকম প্রোগ্রাম চলতেছে। এই শহরটা এখন একদম মেলার মতো চলতেছে, এখন সর্বত্র কিছু না কিছু হইতেছে। Where do you go? Where do you live? No, stay here. Stay here, please. Please. Okay, everybody clap for this beautiful girl. Thank you very much. My show is... Okay, yeah, perfect. Hey. Yeah. Hey, can you more closer? Come on, I go for you. Okay. Oh. Please. Clap me. Come on. All the audience, please. Clap for this beautiful girl. You. Yeah, thank you. Come on. Oh. মিউজিয়াম থেকে আমি হচ্ছে এখন অন্যদিকে যাচ্ছি। মিউজিয়ামের সামনে এখন একটা শো চলতেছিল। সে আর্জেন্টিনা থেকে আসছে। প্রথমে বল দিয়ে, তারপরে আগুনের মধ্যে, একটা স্টিকের মধ্যে আগুন দিয়ে একটা কিছু করার চেষ্টা করতেছিল। সে একটু জোকার, বিভিন্ন ধরনের জোকারই করতেছিল, এটা সেটা করতেছিল। তবে আমি এডিনবরা এর চেয়ে আরও অনেক ভালো স্ট্রিট শো দেখছি। আমি এই মুহূর্তে আছি জর্জ স্কয়ারের অ্যাসেম্বলি থিয়েটার নামক এই থিয়েটার হলটার সামনে। এটা কিন্তু খুবই পপুলার, অনেক ক্রাউড হয় ভিতরে। তবে এটা ফ্রি না, এটা হচ্ছে আপনাকে টিকিট কেটে এই শোটা দেখতে হবে। তবে আমার কাছে যেহেতু টিকিট নাই, আমি শোটা দেখতে পারবো না, তবে ভিতরে যেতে পারবো। ভিতরে যে কী কর্মযজ্ঞ সেখানে চলতেছে, কেমন ক্রাউড এবং কী হচ্ছে এখানে, আমি কিছুটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। তো চলেন ভিতরে চলে যাই।
সবাই শো এর জন্য, নেক্সট শো এর জন্য অপেক্ষা করতেছে। এই ডোনাটসের জন্য দেখলাম যে অনেক বড় কিউ, আমি একটা ট্রাই করে দেখবো পরে। এখানে যে শো এর যে লিস্ট আছে, সকাল 10টা থেকে শুরু হয় এবং রাতের 11:30 12টা পর্যন্ত এখানে শো আছে। তার মানে অনেক লম্বা শিডিউল। এখন মনে হয় কোনো শো চলতেছে না, এই থিয়েটারটা হয়তো তারা প্রিপেয়ার করার চেষ্টা করতেছে। এখানে আরেকটা থিয়েটার আছে, হ্যাঁ এখানে আরেকটা থিয়েটার আছে। এখানে এই শোটাও নিশ্চয় এখন চলতেছে না, তবে এখানেও তারা তাদের শোয়ের সোল্ড আউট। হট ডোনেটের জন্য দাঁড়ায় আছি প্রায় 20 মিনিটের মতো হলো। দেখেন লাইন, পিছনে লম্বা লাইন পার হয়ে এখন সামনে আসছি। What are you filming for? ফর দ্য ইউটিউব। Oh, right, okay. Yeah. Fair enough. Is it live or is it? No. Sorry. Enjoy, see you later. Yeah. অনেক খোঁজাখুঁজির পরে অন্তত এরকম একটা জায়গা পাইছি যেখানে রাইখা অন্তত আমি ট্রাই করতে পারবো, ক্যামেরাটা অন্তত ধরতে পারবো। তো যাক, আমি একটা ট্রাই করি। আমাদের যে গ্রামের যে হাট বাজারে যে ওই গুলগুলা বিক্রি করে না, গুলগুলা নামে, এই গুলগুলোই হচ্ছে হট ডোনাট। একটু চিনি মিশানো, গরম, খাইতে হয়তো আর একটু ভালো, এটাই জাস্ট। তবে ওই একই গুলগুলা আর এই হট ডোনাট একই জিনিস। 3টা গুলগুলা আমি কিনছি কত, প্রায় 600 টাকা দিয়ে। আমার একটা ভিডিওতে আমি ইডেনবরা রয়্যাল মাইল এলাকা সম্পর্কে আপনাদেরকে দেখাইছিলাম। তবে যেহেতু আজকের ভিডিওটা হচ্ছে ইডেনবরা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল নিয়ে, অবধারিতভাবে আমাকে কিন্তু রয়্যাল মাইলে আসতে হবে, কারণ এই ফেস্টিভ্যাল উপলক্ষে ইডেনবরা রয়্যাল মাইল এলাকা সত্যিকার অর্থে অন্যরকম একটা। মানে আপনি আগের যে রয়্যাল মাইল দেখছেন, এটার সাথে এই রয়্যাল মাইলের কোনো তুলনা হয় না। চলেন আমরা রয়্যাল মাইল দিয়ে হেঁটে চলে যাব। এখানে কিছু স্ট্রিট চলতেছে, কিছু শো চলতেছে, শোগুলোর কিছু অংশ দেখবো এবং সেই রয়্যাল মাইল থেকে আমি এখন হেঁটে চলে যাব হচ্ছে গ্রাস মার্কেট। এখানে কেউ একজন গান গাইতেছে, মানুষ গান শুনতেছে দাঁড়ায়। যেহেতু ইউটিউবের জন্য আমি ভিডিওটা করতেছি, তো এই ধরনের মিউজিক বা কিছু দিলে হয়তো পলিসি ইস্যু হইতে পারে। তো আমি এই ধরনের কিছু শো দেখাবো না আর কি। আমি দেখি সামনে কি আছে। এখানে আরেকটা চলতেছে। সামনে আরো একটা শো চলতেছে। এটা এত ক্রাউড যে আসলে আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই শোটা কিন্তু অনেক পপুলার। আমি ইউটিউবে বা ফেসবুকে অনেক দেখছি যে এই শোটা অনেক পপুলার থাকে। সে হচ্ছে শিকল দিয়ে একদম পুরো শরীরটাকে পেঁচাই ফেলছে। সে পরবর্তীতে কোনো কিছু সাহায্য ছাড়া, কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, পরবর্তীতে সে হচ্ছে এই শিকলগুলোকে ছাড়বে। এই লোকে কিছুক্ষণ দেখলাম এই শোটা, সে চেইন দিয়ে তার শরীর পুরোটা পেঁচা রাখছে এবং কি বলে এটাকে, পরবর্তীতে সে নিজে এই চেইনটাকে ছাড়াইছে। তো মানুষ এগুলো এনজয় করে, সে নিয়মিত মনে হয় এখানে শো করে। তো মানুষ এটাকে দারুণ এনজয় করে এবং আমি দেখলাম যে যতগুলো শো হইতেছে সবচেয়ে বেশি ক্রাউড এখানেই। তো চলেন দেখি যাই সামনের দিকে আরও কী কী আছে। সে বলছে এখন শুরু দেখি। আপনারা এখন স্ক্রিনে যে ছেলেটাকে দেখছেন তার নাম হচ্ছে জেমি। সে চায়না থেকে আসছে। এই শোটা শুরু হওয়ার আগে সে জানাইলো যে তার শোটা হবে মিউজিক এবং ড্যান্স, এই দুইটার কম্বিনেশনে। 3, 2, 1, go! ঠিক তাই হলো। তবে তার শোটা সে ঠিক যেভাবে শেষ করলো
তা ছিল এক কথায় অসাধারণ। আমি জানি না আপনাদের কেমন লাগতেছে স্ক্রিনে দেখতে, আমি কিন্তু সরাসরি দারুণ এনজয় করছিলাম এই শোটা। It's amazing! Oh! Thank you very much. Thank you. Fantastic. Thank you. Thank you. Wow, thank you. Thank you. আমি আসলে এডিনবরায় এই শো দেখা, এরকম স্ট্রিট শো দেখা কখনো কাউকে টাকা দেয় নাই। এই প্রথমবারের মতো ওরে আমি হয়েছে 2 পাউন্ড দিলাম। চাইনিজ গাই, ফ্যান্টাস্টিক, হিজ ভেরি ট্যালেন্টেড অ্যান্ড তার শোটা আমি পুরোটা মুহূর্ত দারুণ উপভোগ করছি। এডিনবরা শহরের সবখানেই আপনি এই ধরনের প্রোগ্রামগুলো চলতেছে। এটা আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই বলছি যে প্রায় 320টা ভেন্যুতে প্রায় 60,000-এর মতো, 320টা ভেন্যুতে 60,000-এর মতো প্রোগ্রাম হয় এই এডিনবরা ফেস্টিভ্যালের 1 মাস জুড়ে। প্রাণে ভরপুর, একদম সব অনেক কিছু হইতেছে এই শহরে এখন এই মুহূর্তে, পুরো আগস্ট মাস জুড়ে সেটা চলবে আর কি। তো যাই হোক, এই গ্রাস মার্কেট থেকেই আমি আজকে ভিডিওটা শেষ করছি। আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ।